মুমিন হলো সে সংসারের দিকে তাকিয়ে সবার কথা ভেবে খাবে যে আমি যতটা পেয়েছি আমার বিবি কি এতটা পাবে, আমার বৌমা কি এতটা পাবে, আমার বাচ্চা কি এতটা পাবে। এটা খাবার সময় ঈমান বোঝা যাবে। ওই মুসলমানের চারা সারা জীবন আল্লাহর ঘরের সামনে বসে আছে, এটা মুসলমানের নমুনা। মুমিন হলো সে ছেলে মেয়েকে দুজনকে বসিয়ে সমানভাবে ভালোবাসে। যে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দাদু নাতিকে বেশি ভালোবাসে না ছেলেকে? তাড়াতাড়ি বলো, নাতিকে বেশি ভালোবাসে? কে কে দাদু আছো হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। যারা দাদু কিংবা নানা তারা হাত তোলো। বলেন মেয়ের থেকে নাতিকে বেশি ভালোবাসি, বাচ্চা থেকে পোতাকে বেশি ভালোবাসি, হ্যাঁ না না? জোরে বলেন। আমি বেঁচে থাকতে থাকতে যদি আমার ছেলে মারা যায়, চারটে ছেলের একটা যদি মারা যায়, ওই ছেলের সম্পত্তি কি এই বাচ্চারা পায়? পায় না। কারণ বাপ বেঁচে থাকতে ছেলে মরে গেলে তার ছেলেরা ভাগ পাবে। জোরে বলেন, পাবে না। এটা বেঈমানের কথায় ফায়সালা করেছো, ইমানদারের কথায় না। ওরে বুক আজকে বলে যাচ্ছি, শুনে নে। আমার আল্লাহ দেখতে চেয়েছিল তুই ইমানদার কিনা, তোর ইমানের পাওয়ার আছে কিনা দেখার জন্য একটা নমুনা, একটাতেই ফেল করে গেছিস। বেশি দিলে তো আর দাঁড়াতে পারতিস না। যে ছেলেকে, যে বাচ্চাটাকে বেটার থেকে বেশি ভালোবাসতে, নিজে না খেয়ে যে নাতিকে খাওয়াতে, নিজে না পড়ে যে নাতিকে পড়াতে, যেদিন বেটা মারা গেছে ওই দিন নাতিটাকে কেন করে নিলে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী বলেছে আমার সুন্নতকে যারা ভালোবাসে না আমি নবী, তারা আমাকে ভালো, জোরে বলেন, বাসে না। আমি নবী বলছি মানা আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত ভালোবাসলে আমার ভালোবাসা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। উম্মতের যখন বিগাড়ের জামানা আসবে, ওই সময় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। অ মুসলমানের ছানারা, যেদিন আব্বা মারা গেছে কচি কচি বাচ্চাগুলো এতিম হয়েছে না হয় নাই? জোরে বলেন, এতিম হয়েছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এতিমকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। ওই এতিম চোখের সামনে কাঁদতে কাঁদতে চলে গেল। আরে নেমো খারাম বুড়ো হজ করে তসবিহ হাতে নিয়ে বসে গেল। ফেরেশতা বলছে তোমরা রে শালা কবরে চলো, ধুনে দেবো তোকে, ধুনে দেবো। তোর বিবেক তোকে বলে নাই যে আমার সম্পত্তির মালিক আমি, আমার ছেলেকে আমি যেমন খুশি দিতে পারি। এই তোরা দাঁড়া, প্রথম নাতি দুটোর নামে কিছুটা লিখে দিতে, ছেলের ভাগ। তারপরে বলতে লে তোরা ভাগ করে দে। পারতে না? আল্লাহ দেখতে চাচ্ছিল তুমি ইমানটা রাখো কিনা। দুদিন আগে যে নাতিকে বগলের ভেতরে শুয়ে ঘুম পড়াচ্ছিলে, দুদিন আগে যাকে মুখে থেকে বার করে খাওয়াচ্ছিলে, ছেলেটা মরে গেল বলে রাস্তায় ফুটপাতে ছেড়ে দিলে। তোমার বিবেক তোমাকে একবার দাঁড় করায় নাই যে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করছো? নাতিটা ভুলে যাও, নাতিটা ভুলে যাও। কমপক্ষে এতিম মনে করে তো কোলের কাছে বসাতে পারতে। এমন এতিম কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরে কামারহাটি যাচ্ছে, আর ও শালা হারাম করে হজ করতে জুতো মারা দরকার ছিল না ওকে? হারাম করতে হজ করতে কে বলেছে? এই ছুঁচো, তোকে হজ করতে কে বলেছে? যা নিজের ছেলের বৌমা রাস্তায় ভিক করে খায়, ও হারাম করে পাড়ার লোক দেখে মিলান দিয়ে আবার হজে যায়। তো লজ্জা থাকা দরকার ছিল রে, এত লজ্জা থাকা দরকার ছিল। তোর মুসলমানের খাতায় নামতে আছে কিনা তো সন্দেহ আছে। এই জন্য শুনিয়ে দিচ্ছি, লা ঈমান লিমাল্লা আমানাত লা, যে আমানত রাখে নাই তার কাছে ইমানের কোনো গন্ধ, যদি বলেন গন্ধ। এবার আপনাকে বলে দিচ্ছি একটা একটা করে, কয়েলপাড়ার লোকেরা শুনে রাখেন। যেদিন ছেলের বিয়ে দিয়েছেন সেদিন মেয়ের মা, মেয়ের বাপ চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছে, ভাই মেয়েটা তোমার হাতে তুলে দিল, দেখো। বলেছে না? বলে নাই। আর তুমি কি বলেছো? ফুটুনি মেরে মেয়ের মতো রাখবো। আমানত রেখেছ?
এই আমানত রেখেছ না। তো এবারে আপনাকে বয়ান শোনাচ্ছি। বলেন কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? যদি বলে কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। আল্লাহর হুকুম সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? জোরে বলেন। ও কয়েলপাড়ার বন্ধুরা, এতদিন মাদ্রাসা করেছেন, মৌলবীরা বলে নাই কোরআন সবার জন্য, নবী সবার জন্য, আদেশ শুধু ইমানদারের জন্য, ইমানদারের জন্য। এটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন, যদি জীবনের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতে যেতে চাও, ক্রেডিট কার্ড দিচ্ছি, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ এ কথা বলে নাই ও মানব জাতি তুমি সত্য কথা বলো, বলে নাই। আল্লাহ বলেন ঈমানদার তুমি কিন্তু আমাকে ভয় করো, ঈমানদার আমাকে ভয় করো। বেঈমানে আমাকে ভয় করবে না, ইহুদি আমাকে ভয় করবে না, খ্রিস্টানি আমাকে ভয় করবে না, বেঈমানে আমাকে ভয় করবে না, নাফরমানি আমাকে ভয় করবে না। ও ঈমানদার তোমার জন্য শুধু ভয়ের কথা, তুমি আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি কথা যখন বলবে সত্য বলো। ওই আল্লাহ পাক শুধু ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার আমলগুলোকে ঠিক করে নাও। দুটো কাজ যখন তুমি করবে, কথা সত্য বলবে, আমলটা ঠিক করে নেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ করানোর জন্য আজমিরে যেতে হবে না, দরবার শরীফে যেতে হবে না, কাশ্মীরে যেতে হবে না, বাগদাদে যেতে হবে না, বিশ্বের কোনো দরবার খুঁজতে হবে না। কোরআন শোনাচ্ছে সত্য কথা বলো, আমলটাকে ঠিক করে নাও, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ গফুরুর রহিম। আকাল পাড়ার বন্ধুরা, এই আদেশ কাদের জন্য? সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। হ্যাঁ না বলেন না? সবার জন্য না, এটা শুধু ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার তোমাদের জন্য ছিল, অন্য কারোর জন্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব আমি যতই ভাবি ইমানদার, ওই ইমানের কাজ হবে না। ওই রবকে জিজ্ঞাসা করো, রব্বানা তোমার কাছে ইমানদার কারা, তাদের জন্য ঘোষণা তো শোনাচ্ছি। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রথমের আয়াতের সঙ্গে প্রত্যেক আয়াতের মিল দেখে নেবেন। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠাতে ছিল আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার। আমি ডাকলে যারা ছুটে আমার কাছে আসে ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা আমার কাছে আসে, কাল বিলম্ব করে না, কোনো ওজর আপত্তি দেখায় না, এক কথায় আমার কাছে ডাকলে সাড়া দেয় যারা, ঈমানদার হলো তারা। এবারে বসে বসে ভেবে দেখি আমরা কারা। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, ওই নামাজের জন্য কে ডাকে? এদিকে তাকান। এখন মুস্তাফা করে মনে পড়ে গেল? হ্যাঁ, এই তো শয়তানি পিরিতেটা। হ্যাঁ বাবাজিরা, বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বেজম্মা হারামি যে। বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বাপের কুপুত্র যে। কোরআনের তাফসীর হলে অন্যজনের সাথে মুসাফা করে যে, জানবেন শরীয়তে সে। আমাকে জিজ্ঞাসা করতে বলছি, হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে? আমি হ্যাঁ ঠিক। তোর মায়ের বিয়ে না হোক, তোর জন্মের ঠিক আছে। কি বলবে? এই জানোয়ারের বাচ্চা, তোর বাপের এখন, তোর মায়ের এখন বিয়ে হয় না, তোর জন্মের ঠিক কি করে হলো? যার মায়ের বিয়ে হয় না, ওর জন্মের যেমন ঠিক নেই, যে মুসলমান নামাজ না পড়ে বলে ইমান ঠিক আছে, সে ওই রকম মাল। কথা বুঝে দেন? হ্যাঁ, আমি আচাচা আগেও ছিলাম, এখনো আছি। ঘাবড়াবেন না যে বুড়ো হয়ে মাল পাল্টে গেছে। কি বলেন জি?
আজ শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। চট করে কোনো বলবে না, ভয় আছে তার যে সারা দাওয়াত হবে না। আর আমি একবার গেলে দ্বিতীয়বার আসবো নিয়ত করে যাই না। একজন শুনে রেখে দেন, আজকে বলে দিয়ে চলে যাচ্ছি। এ বন্ধু, আল্লাহ পাক হচ্ছে ওরা ইমানদার, আমি ডাকলে যারা ছুটে আসে। কি যে আমরা যে নামাজটুকু যতটুকু পড়ি আল্লাহর ইচ্ছায় পড়ি না আমার ইচ্ছায়? তাড়াতাড়ি বলেন। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা যে কী করে বললো বুঝতে পারেন। আপনারা কি বলছেন? ঠিক বলেছে? আমার ইচ্ছায় পড়ি না, আল্লাহর ইচ্ছায়। যতটুকু নামাজ পড়ি ওইটুকু আমার ইচ্ছায় পড়ি। তাই যখন খুশি পড়ি, যেমন খুশি পড়ি, যেটাই খুশি পড়ি। কি জি যদি বলেন, মন গেলে নফল পড়ি, মন গেলে নাও পড়ি। কখনো ফজরের নামাজ বেলা 8টায় পড়ি, লোকে ভাবে এক্সট্রা পড়ছে, সালা ফজর কাজা পড়ছে, কেউ জানে না। দেখো হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা যতটুকু পড়ি আমার ইচ্ছা, এই জন্য নামাজ ফায়দা দেয় নাই। মদিনা আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহর কাছে বারবার বলা, আল্লাহ মদিনায় যাব, আমাকে এত দূরে কেন রাখছো আল্লাহ, একটু দেখে নাও। এটা আল্লাহর কাছে চাইতে হয়। চাইবেন ইনশাআল্লাহ? চাইবেন ইনশাআল্লাহ? তো যে যে জায়গাতে দোয়া করার জায়গা বলবো না, আপনাকে বুঝে আমিন বলতে হয়। সারা জীবন আমরা বলবো, আপনি আমিন বলবেন? আমিন বলুন না, আপনাকে বুঝতে হবে এই জায়গাটা আমিন বলার জায়গা, ওখানে আপনাকে আমিন বলতে হবে। বলবেন ইনশাআল্লাহ? ডাকবে কবে বলেছি, এখনই লাগবে। তোমার সে মরণের পরে কাফনের ব্যবস্থা করো, মরার আগে করতে হয় সব। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপি যাবে মদিনায়, আর কত দূরে বলো রাখবে আমায়। পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ হৃদয়ে রয়েছে। পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ হৃদয়ে রয়েছে। মনেরই কামনা মোদের দাও মিঠাই, কেন যে এত গো কাঁদাও, আর কত দূরে বলো রাখবে আমায়। আর কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনার কাছে না দূরে? বহুত দূরে। রাতের অন্ধকারে স্বপ্নে যখন মদিনা দেখি, কাছে না দূরে? কাছে, সব দেখতে পাচ্ছি। ও আল্লাহর কাছে বলা, মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে এ নয়নে কেন বাড়ি ঝরে যায়, আর কত দূরে বলো রাখবে আমায়। আর কত দূরে বলো
রাখবি আমায়। বন্ধু, তারাফ দিলে হবে, তবে জবানের কথা কাজ হবে। এই জন্যে মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে রাসূলের প্রেম দিলে আনার তৌফিক দান করুক, বলুন আমিন। কথা আল্লাহ যতটুকু বলাবে বলবো, তার আগে একটা কথা বলে নিচ্ছি, এটা শুনে নেন, তারপরে কথা শুরু করব। কথা ধ্যানের সাথে শুনবো, ভালো করে বুঝবো, বুঝে তারপরে হ্যাঁ না বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। وقال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال أيضا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال أيضا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदन नबील उम्मील हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर लाखो शुक्र, तिनि आमादेरके दीर्घदिन उपवास थाकार पर रबेर सान्निध्य पावार आशाय सेटाके मेने नियेछि। तारपरই অনাবিল ঈদের শান্তি ভোগ করে ঈদের আনন্দের স্রোতে নিজেকে ইচ্ছা মতো ভাসিয়েছি। फिर आज के दिनेते रहमतेर छत्र छायाते फेरेस्तादेर साथे निये জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কেউ ছিল না আর কেউ থাকবে, যদি বলেন থাকবে না। গোটা পৃথিবীটা কেমন, আজকে দিনের কয়েলপাড়ার মাদ্রাসার জলসাটা যেমন, গোটা পৃথিবীটা কেমন, কয়েলপাড়ার মাদ্রাসার জলসা যেমন। বলে হুজুর সেটা কেমন? দুদিন আগে এখানে বাঁশ, প্যান্ডেল, ঝড়কা, ফুল, শামিয়ানা ছিল, যদি বলেন ছিল, ছিল না। আমরা কেউ ছিলাম, ছিলাম না। আচ্ছা, দুদিন পরে এ প্যান্ডেল, এ মাইক, এ সব থাকবে, থাকবে না। আমরা অতএব এ মাঠ শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। আল্লাহ বলেন পৃথিবী শূন্য ছিল, একদিন আবার শূন্য হবে। তার আগেই আমাকে আমার কাজ গুছিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। ইচ্ছা মতো যাব সে সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে না। তার কাছে যাওয়ার পরে পজিশন, ডিগ্রি, রূপ,
দক্ষতা, যোগ্যতা, জাতি পরিচয় কোনো কাজ নেই। শব্দ কটা মনে রাখবেন, জিন্দেগিতে যদি কাজে লাগে কবরে কাজে লাগবে। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, ডিগ্রি, পজিশন, রূপ, বংশ পরিচয়, আত্মপরিচয় এসবের কোনো মূল্য, যদি কোনো মূল্য নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, পৃথিবীর জমিনে আমি বহু মেহনত করে বহু চেষ্টা করে একটা পজিশন হাসিল করেছি। সরকার আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছে। ওই কার্ডটা নিয়ে আমি পৃথিবী ভ্রমণ করব। যে হোটেলে যাব ফ্রিতে খাবো, যে গাড়িতে চাপবো ফ্রিতে চাপতে পাবো, চাইছে প্লেনে চাপি আর ট্রেনে চাপি। একটা ক্রেডিট কার্ড সরকার আপনাকে দিয়েছে। এই পৃথিবীর ক্রেডিট কার্ডে আপনি আপনার দেশের মধ্যে যেখানে যাবেন চলবে, অসুবিধা হবে না। বন্ধু, এই ক্রেডিট কার্ডটা ইসলাম থেকে চুরি করা। এই ক্রেডিট কার্ডটা ইসলাম থেকে চুরি করা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক প্রথমেই শুনিয়েছিলেন আমি একটা ক্রেডিট কার্ড দেবো, যে কার্ডটা তোর হাতে থাকলে কবরে সওয়াল জবাব হবে না। কবরে সওয়াল জবাব, ভাই কথা শুনে দেখি, কবরে সওয়াল জবাব হবে না। হাসরে বিচারের মাঠে তোকে ডাকবে না, তোকে নাম ধরে ডেকে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবে আর বলে দেবে একা যাস না, বিবিটাকে নিয়ে যা। তোরও যাওয়ার পারমিশন পাওয়া যাবে, তোর বিবিরও যাওয়ার পারমিশন পাওয়া যাবে। এই ক্রেডিট কার্ড সর্বপ্রথম কে দিয়েছে? আল্লাহ। আপনাদের জিজ্ঞাসা করতে পারি, জলসা শুনতে শুনতে তো বুড়ো হয়ে গেছেন, হাত চামড়া নরম হয়ে গেছে, বেঁকে গেছে, কবরে পা ঝুলে গেছে, বলেন তো ক্রেডিট কার্ডটার নাম কি? নামাজ। ঠিক বলেছে? আপনার দলে কেউ নাই, দাও। খুব গরম, সর্বনাশ করেছ। হ্যাঁ, ওইরকম গরম না দিলে মরবি মরবে কি করে? বস, এবার তুমি বস। ওই ক্রেডিট কার্ডটার নাম জানেন? একজন আবার কি বললে? নামাজ। কি বলেন? ঠিক বলেছে? বলেন ক্রেডিট কার্ডটার নাম কি? ঈমান। ঠিক বলেছে না? আর ঈমান না থাকলে নামাজ হবে না, দুটো মালি গোলমাল হয়ে গেল। নামাজ না থাকলে ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে নামাজ ফরজই হবে না। তাহলে হলো কই? এই ক্রেডিট কার্ডটা আজ পর্যন্ত কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো বক্তা আমাদের দেশে বলে নাই। প্রথম কথা বলে নাই। আর যাচ্ছে যাচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ, প্রথম কথা বলে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলার জন্য হয়তো সেখানে নজরটা পড়ে নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের কাছে প্রত্যেকটি নবী পিয়ারা। এই কথাগুলো মনে রাখবেন, তারপরে বায়ানে গেলে মজা লাগবে। আল্লাহর কাছে প্রতিটি নবী পিয়ারা, কিন্তু সব থেকে বেশি পিয়ারা কে? বিশ্ব নবী। কোন কারণে, কি করে বুঝলেন? কি দিয়ে বুঝতে পারলাম? তার নমুনা হলো তিনি তার পাশে শুধু এনারই নামটা রেখেছেন, আর কারোর নাম রাখেন নাই। প্রমাণ হলো যে আল্লাহ যত নবী আছে সবাইকে ভালোবাসেন, কিন্তু আমাদের নবীকে বেশি ভালোবাসেন, তাই তার পাশে তার নামটা রেখেছেন। বলেন তো উম্মত কাকে বেশি, নবী কাকে বেশি ভালোবাসে? উম্মতকে। কাকে বেশি ভালোবাসে? উম্মতকে। তাহলে আমরা সব সেই নবীর উম্মত ইনশাআল্লাহ। বলেন তো নবীর সাথে কোন উম্মতের নাম লেখা আছে?
জানেন না। খালি ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ শুনতে শুনতেই বুড়ো হয়ে গেলেন, পরের আয়াত আর তুলে দেখে নাই। বলেন আল্লাহর পাশে তার নবীর নাম লেখা আছে, আর নবীর পাশে নবীর উম্মতের নাম লেখা আছে। যদি এক জায়গায় নয় একাধিক জায়গায় না দেখাতে পারি তো আমি জয়নাল মৌলবী নয়। অনেকদিন পরে কলপাড়া এসেছি, একটু নতুন কিছু দু চারটে নোকতা শুনিয়ে দিয়ে যায়, নোট রাখেন। কি বলেন জি? আপনারা শুনতে পাচ্ছেন সবাই? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? লম্বা করে বসবেন না, অনুরোধ। যদি কথা শোনার ইচ্ছা থাকে সামনে আসেন, আর যদি কথা শোনার ইচ্ছা না থাকে তাহলে না আসাই ভালো। সামনে চলে আসেন, জায়গা সামনে আছে, উঠে চলে আসেন, উঠে চলে আসেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নবুয়তের কথা শুনে যারা উঠে এসেছে ওরা আবু বকর সিদ্দিক, আর নবুয়তের কথা শুনে যারা ওঠে নাই ওরা আবু জেহেলের দল। ওরা চিরকাল দূর থেকেই শুনবে, কাছে আসবে না। আবু জেহেল কথা শুনতো দূরে থেকে, কাছে থেকে না। আবু জেহেলের সুন্নত হচ্ছে দূরে বসা, আবু বকরের সুন্নত হচ্ছে কাছে বসা। নবীর পিয়ারার সুন্নত হচ্ছে কাছে বসা, নবীর দুশ্মনদের সুন্নত হচ্ছে দূরে বসা। আপনি নবীর প্রেমিক যদি হন তো উঠে আসেন, নবীর দুশ্মন হলে ঠিক আছে ওখানেই বসে থাকেন, উঠতে হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, পৃথিবীতে বান্দার ইচ্ছার কোনো দাম নাই। সব ইচ্ছা কার? তার ইচ্ছায় চললে সব ঠিক, তার ইচ্ছার ব্যতিক্রম চললে কখনো ঠিক ছিল না, আর হবে না। আমি আপনি সারা জীবন কার ইচ্ছায় চলছি? নিজের ইচ্ছায়। কার ইচ্ছায় চলছি? কথা বলেন, হ্যাঁ ভাই কথা বলেন, কার ইচ্ছায় চলছি? আল্লাহর ইচ্ছায়। বলে আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না বলেন? বলেছে না? বিয়ের সময় মাইক বাজিয়েছেন আল্লাহর ইচ্ছায়, বিয়েতে 4000 প্যান্ডেল করে লোককে খাইয়েছেন আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ বাবাজি, গোটা জীবন তো চলছেন আল্লাহ নিজের ইচ্ছায়। খালি হাত তুললে আমি মেনে নেবো? আমি ওরকম বক্তা নয় যে আপনি বলে দিলে আমি চুপ করে যাব। বন্ধু শোনেন, গোটা জীবন চলেছি আমার ইচ্ছায়, গোটা জীবন চলেছে আমার ইচ্ছায়। আমি আজকে সকালে যেখানে জলসা করছিলাম পুরো হুজুরদের দলের লোক, একটাও সিলসিলার বাইরে নাই। আমি বললাম বড় দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ খান ভালোবাসেন, হাত তোলেন। সবাই হাত তুলেছে। সাথে কে কে থাকছেন? হাত তোলেন। সবাই হাত তুলেছে। আর দাদা হুজুরের কটা ছেলে আলেম ছিল না? তো বলছি হুজুর সব কটা ছিল। আর তোমার কটা? বলে আমার একটাও না। আচ্ছা তুমি তো হাত পাটা। হুজুরের একটাও ছেলে আলেম ছিল না, এমন একটা ছেলে ছিল না। তোমার সব কটাই তো আলেম না, তুমি হুজুরের দলে কি করে হলে? আমি ওই দলে, ওই দলে আমি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হাত তোলাকে ভাবতে হয়। বলেন গোটা জীবন চালাচ্ছি কার ইচ্ছায়? যদি বলেন আমার ইচ্ছায়। এজন্য আমি আমার জীবনে শান্তির ছায়া দেখতে পাই নাই, কারণ আমার ইচ্ছায় চলেছি। যেদিন রবের ইচ্ছায় চলবো ওদিন শান্তি হাতে হাতে দেখা পাবো, একেবারে টাটকা দেখা পাবো। আমি আপনাকে নমুনা দেখাচ্ছি, স্যাম্পেল দেখাচ্ছি। নমুনা দেখে স্যাম্পেল দেখে নিন, ঘাবড়াবেন না। কারণ আমি শুধু ওই রকম বক্তা করি না। বাবাজিরা শুনে নেন, মদিনার ঘটনা একটা বলবো বাবা, নবীজির একটা ঘটনা তোমাদের বলবো বাবা। ও বাবা, ও ফেরিওয়ালার দলে আমি নাই, ফেরিওয়ালার দলে আমি নাই। দোকানদার দেখেছেন গ্যাঁটসে বসে থাকে, খদ্দের যায় আর মাল নেয়। আর ফেরিওয়ালা ওই কুড়ে ভাঙা থেকে চিল্লাতে চিল্লাতে আসে না? এটা হচ্ছে ফেরিওয়ালার দলেদের কাজ, আও মাও করে চিল্লানো না। এই জন্য কথা ধীরে ধীরে একটা একটা বুঝে বাড়ি নিয়ে যান। কোনো কথা বহির্ভূত হলে, ব্যতিক্রম হলে প্রতিবাদ করবেন, মেনে নেব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমি আপনাকে বলেছি একটা ক্রেডিট কার্ড আছে উম্মতের, যেটা হাতে থাকলে কবরে সওয়াল জবাব হবে না। আপনারা সারা জীবন জলসা শুনেছেন যে কবরে গেলে 3টে প্রশ্ন হবে, হ্যাঁ না? না জোরে বলেন। সবার জন্য না, যে বলেছে সবার জন্য সে বোঝে নাই, সে আন্দাজে চালিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য হবে, হ্যাঁ না? না জোরে বলেন। সবার না, শুধু আমার। জোরে বলেন। বোকা কোথাকার, সবার মাথার সূর্য হবে। কে বলেছে? মাতালে বলেছে আর পাগলে শুনেছে। পায়ের তলার মাটি পুড়ে তামার মতো লাল হবে, সবার জন্য না, শুধু আমার জন্য।
হ্যাঁ, আবার চুপ করে গেছে। পায়ের তলার মাটি সবার জন্য লাল হবে না, ঘামের সাগরে সবাই সাঁতার কাটবে না। ৮ দল মানুষের কিয়ামতের ময়দানে হবে ভালোবাসার মেলা, আর মেলার বাইরে হবে হিসাব হিসাব খেলা। তুমি তো কোরআন বোঝো নাই বন্ধু, বোঝার চেষ্টাও করো নাই। ওই একটু আগে বলছিল না যে সহজে মুসল্লি হওয়া যায় ফ্রিতে, আর কিছু হওয়া যায় না। এই জন্য একটা একটা করে শোনেন, বুঝিয়ে নেন। ক্রেডিট কার্ড আজকে দেবো, নিয়ে যাবো ইনশাল্লাহ, নিয়ে যাবো ইনশাল্লাহ, নিয়ে যাবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, পজিশন, ডিগ্রি কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি যতগুলো কথা ব্যাগ রেখেছি ওখানটায় মন ভুলে গেলে মনে করিয়ে দেবেন, ব্যাগটা সোজা করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে এই কবরডাঙ্গা ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, চাচ্ছিস বাপ, দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, ওটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু, একটা কথা প্রথমে জিজ্ঞাসা করে আয়াতের তর্জমা শুরু করছি। বলেন তো, পৃথিবীতে একটা পাপ আছে, যেই পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, পাপটার নাম কি? বলেন। পৃথিবীতে বহু পাপ আছে, হ্যাঁ না বলেন? চুরি করা, জেনা করা, হারাম খাওয়া, লোকের আল ঠেলা, মা বাপের ভাত না দেওয়া, নামাজ না পড়া, রোজা না করা, হজ না করা, জাকাত না দেওয়া, এই কত রকমের পাপ আছে, লোকের গালি দেওয়া। কোন পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না? বলতে পারলেন না? বলেন কি 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 বললেন? মিথ্যাকে কেউ ভালোবাসে। জিজ্ঞেস করেন কোথায় পেয়েছে? এই বাংলার জমিনে এর আগে কেউ বলে নাই। এর আগে কেউ বলে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যারা ক্যাসেট শুনে নিয়েছে তারাই শুধু হাত তুলতে পারে। এই পৃথিবীতে ওই একটি পাপ আছে যে পাপটাকে পৃথিবীর কেউ ভালোবাসে না। কারণ কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের, যদি বলে, মা। এই জন্যে মিথ্যাকে কেউ ভালোবাসে না। আমি আপনি ওই মিথ্যার দলে আছি না নাই?
যদি থাকি তাহলে তওবা করে নিই, আর আজ থেকে নিয়ত করি মিথ্যার কাছে যাব না। এই প্রতিশ্রুতি নিয়ে যদি কবরে যেতে পারেন তো আপনাকে কথা দিচ্ছি, লিখে নেন, বিচার হাসরে যাই হোক আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না। যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এত আন্দোলন করছেন, এত চেষ্টা করছেন, আমি আপনাকে ছোট্ট টপিক শুনিয়ে দিয়ে গেলাম, মিথ্যা থেকে বাঁচবো, জীবনে মিথ্যার প্রশ্রয় দেবো না, এই প্রতিজ্ঞা নিয়ে যদি কবরে যেতে পারেন আপনার বিচার যেটাই হবে হোক, আপনাকে জাহান্নামে দেবে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, ज्ञानीजनरा, सुधी মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই আমলের উপরে জমে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য আমার নবীর চরিত্রের প্রথম গুণ কি? আস-সাদিক, আল আমিন। ভাই এখান থেকে বয়ান শুরু করতে, বা শোনেন, আমার নবীকে মক্কার সমস্ত বেঈমানরা কি নামে ডাকতেন? আল আমিন, আস-সাদিক। কারণ নবী সত্যবাদী, নবী কখনো মিথ্যার প্রশ্রয় নিতেন, জোরে বলেন না। আর আমানতদার নবী ছিলেন এতটা যে পৃথিবীর বেঈমানেও জানতো মুহাম্মাদের কাছে এটা রাখলে নষ্ট হবে, যদি বলেন। এই জন্য তিনি আল আমিন, তাই তিনি তার জবানে শুনিয়েছেন। বন্ধু, তার আগে কথা একটা বলে নিই, আমি জাইনুল আবেদিন যতটুকু বলি ভুল হতে পারে, পারে না। পৃথিবীর যে আলেম যাই বলুক না কেন তাতে একটু ভুল হতে পারে, কিন্তু রাসূল যেটা বলেছেন ওখানে ভুল হতে পারে, আল্লাহ যেটা বলেছে ওখানে ভুল হতে পারে, আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টানো যেতে পারে না। যদি বিশ্বাস থাকে কথা বলে আগিয়ে চলুন। তো রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতালা। উম্মত তোমাকে শুনিয়ে দিচ্ছি, যার কাছে আমানত রক্ষা হলো না সে যেন ঈমানদার বলে মনে করে না। ও কয়েলপাড়ার বাবাজিরা, লা ঈমানান লিমান লা আমানাতালা, যার কাছে আমানত রক্ষা হলো না সে যেন নিজেকে ঈমানদার মনে করে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন প্রথমে শুনেছি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল জালাল বলে, আমি আমানতটা প্রথমে মনে করলাম আসমানে নামাবো। আসমান বললে রব্বানা আমার দ্বারাই সম্ভব না। পাহাড়ে নামাবো, পাহাড় বললে রব্বানা আমার দ্বারাতে সম্ভব না। আসমান জমিন পাহাড় পর্বত সবাই না করে দিয়েছে, মানুষ বলেছে রব্বানা আমার হাতে তুমি দাও, আমি আমানতের খেয়ানত করব না। কয়েলপাড়ার বন্ধুরা বলেন, ওই আমানত রক্ষা করেছি আমরা। সারা বছরও কোরআন পড়ি না, রমজান মাসে কোরআনও পড়ি না। এই বাবাজি, কোরআন খতম করা সুন্নত না তেলাওয়াত করা? তাড়াতাড়ি বলো, এই কথা বলেন না কেন? কোরআন খতম করা সুন্নত না তেলাওয়াত করা সুন্নত?
বন্ধুরে, রমজান মাসে, শাবান মাসে, শবে বরাতের মাসে আমাদের দেশে উল্টো পাল্টা খতম চলে না। যাদের বাড়ি কেউ কোরআন শরীফ জানে না, 3-4 হাফেজ সাহেব ডেকে এনে বললে আমার বাপের নামে খতম করে দাও, হ্যাঁ না বলো। আমার নানির নামে একটা খতম মেরে দাও। নানি চিন্তা করছে আমি তো এমনি খতম হয়েছি, তোমার মৌলবি দেখে খতম করছিস, হ্যাঁ না বলে। ওরে মুসলমানের ছানা, খতম করা সুন্নাত না। কি সুন্নাত? ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তেলাওয়াত করা সুন্নাত, তেলাওয়াত শোনা সুন্নাত। বন্ধুরে, আমাদের শুধু খতম চলে, হ্যাঁ না বলে। তেলাওয়াত আর খতমের নমুনা টুটি ধরে শুধু কাচড়াতে হবে, ওর বাপ বলতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একে বলে খতম করা। কথা বোঝেন নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এর নাম হলো খতম করা। এর নাম কি? জোরে বলো। খতম করা। তেলাওয়াতের নিয়ম হলো উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। তেলাওয়াত এটার নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কি চলে জোরে বলেন। বৌমা বলছে শ্বশুরকে আব্বা গো 3 খতম দিয়েছি। খতম? কথা বলে না। হ্যাঁ, নাতি শোনাচ্ছে দাদুকে, দাদু আমি দাদির নামে 2 খতম। জোরে বলো। তোকে খতম দিতে হবে না রে মা, তেলাওয়াত করে শোনা। তেলাওয়াত হলো ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াত করা, আস্তে আস্তে মধুস্বরে তেলাওয়াত করা। আর খতম হলো ধুনে দেওয়া। তাই কোরআন চর্চা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দার আমলের ভালো কতটা দেখব, বেশি কতটা দেখব না। ও কয়েল পাড়ার বাবাজিরা, রবের কাছে ভালো পছন্দ, বেশি পছন্দ না। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই তেলাওয়াত কাদের জন্য বলেন? কাদের জন্য জানেন না? তাই বলছে আল্লাহ নাই বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। এই আমানত যাদের কাছে রইল না, ওরা যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা হোক না কেন, ঈমানদার তাদের নাম না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানদের 2টো কোয়ালিটি। একটা মুসলমান, একটা হলো মুমিন। বলেন মুমিন বড় না মুসলমান বড়? বাড়িরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বলেন মুসলমান আর মুমিনের মধ্যে তফাৎ কতটা? তাড়াতাড়ি বলেন, আয়াত শোনাবো।
বাবাজিরা সোনারা লালেরা আন্দাজে মেরেছে গুলি, এখানে ঠিক বলে নাই। ওটা ধার করা মাল ছিল, চালিয়েছে। সব জায়গায় ধার করা চলে না। এই ইমানওয়ালার মুসলমানের নমুনা বলো, মমিন আর মুসলমানের নমুনা বলো। ওই বাবাজি যে টুপিটা মাথায় দিয়ে আছেন, মুখে দাঁড়িয়ে আছে, বড় পাঞ্জাবি আছে, এশার নামাজ জামাতে পড়েছেন, হাতে তসবি নিয়ে বসে আছেন, সুবহানাল্লাহ তসবি করছেন, এটা হলো মুসলমান। এটা কি? এটা কি মুসলমান? এটা কিন্তু মমিন না। মমিন ওই জিনিসটা যেটা দেখানো যায় না, ইমান দেখানো যায় না, ইসলাম দেখানো যায়। যা দেখাচ্ছেন এগুলো হলো ইসলাম, ইমান হলো আলাদা। বন্ধুরে, ধরির হাতে থেকে 2 কেজি গোশত কিনে বাড়ি এনেছেন, একদিন আগে একদিন খাওয়া হয়ে গেছে, বাকি যেটুকু গোশ আছে সেটুকুই আছে। সন্ধ্যাবেলা বিয়াই এসেছে, আপনি খেতে বসেছেন, 8 পিস আপনাকে দিয়েছে। 1 কেজি গোশ একদিন খেয়ে দ্বিতীয় দিনের সংসার চলছে। বাড়িতে 6 জনা মেহমান এসে 7 জনা, 8 পিস তোমার পেয়ালায় দিয়েছে বেয়াইয়ের মন ভরানোর জন্য। বেয়াই 4 পিস খেতে পারে, ও জানে না। তুই হারাম করে কি করে 4 পিস খেলি? তোর তো মনে থাকা দরকার ছিল বাড়িতে আরো আছে 6 জনা, তারা কেউ 4 পিস করে পাবে না। বিয়ের সঙ্গে তুমি যদি খাও, তুমি নেমো খারাম, তুমি মমিন না। মমিন হলো সে সংসারের দিকে তাকিয়ে সবার কথা ভেবে খাবে যে আমি যতটা পেয়েছি আমার বিবি কি এতটা পাবে, আমার বৌমা কি এতটা পাবে, আমার বাচ্চা কি এতটা পাবে। এটা খাবার সময় ইমান বোঝা যাবে। ওই মুসলমানের চারা সারা জীবন আল্লাহর ঘরের সামনে বসে আছে, এটা মুসলমানের নমুনা। মুমিন হলো সে ছেলে মেয়েকে দুজনকে বসিয়ে সমানভাবে ভালোবাসে। যে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দাদুর নাতিকে বেশি ভালোবাসে না ছেলেকে? তাড়াতাড়ি বলো, নাতিকে বেশি ভালোবাসে? কে কে দাদু আছো হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। যারা দাদু কিংবা নানা তারা হাত তোলো। বলেন মেয়ের থেকে নাতিকে বেশি ভালোবাসি, বাচ্চা থেকে পোতাকে বেশি ভালোবাসি। হ্যাঁ না না? জোরে বলেন। আমি বেঁচে থাকতে থাকতে যদি আমার ছেলে মারা যায়, 4টে ছেলের একটা যদি মারা যায়, ওই ছেলের সম্পত্তি কি এই বাচ্চারা পায়? পায় না। কারণ বাপ বেঁচে থাকতে ছেলে মরে গেলে তার ছেলেরা ভাগ পাবে। জোরে বলেন, পাবে না। এটা বেঈমানের কথায় ফায়সালা করেছো, ইমানদারের কথায় না। ওরে বুক, আজকে বলে যাচ্ছি শুনে নে। আমার আল্লাহ দেখতে চেয়েছিল তুই ইমানদার কিনা, তোর ইমানের পাওয়ার আছে কিনা দেখার জন্য একটা নমুনা, একটাতেই ফেল করে গেছিস। বেশি দিলে তো আর দাঁড়াতে পারতিস না। যে ছেলেকে, যে বাচ্চাটাকে বেটার থেকে বেশি ভালোবাসতে, নিজে না খেয়ে যে নাতিকে খাওয়াতে, নিজে না পড়ে যে নাতিকে পড়াতে, যেদিন বেটা মারা গেছে ওই দিন নাতিটাকে কেন করে নিলে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী বলেছে আমার সুন্নতকে যারা ভালোবাসে না আমি নবী, তারা আমাকে ভালো, জোরে বলেন, বাসে না। আমি নবী বলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত ভালোবাসলে আমার ভালোবাসা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। উম্মতের যখন বিগাড়ের জামানা আসবে, ওই সময় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। ও মুসলমানের ছানারা, যেদিন আব্বা মারা গেছে কচি কচি বাচ্চাগুলো এতিম হয়েছে না হয় নাই? জোরে বলেন, এতিম হয়েছে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে এতিমকে যারা ভালোবাসে তারা নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? কাকে ভালোবাসে? নবীকে ভালোবাসে। ওই এতিম চোখের সামনে কাঁদতে কাঁদতে চলে গেল। আরে নেমো খারাম বুড়ো হজ করে তসবি হাতা নিয়ে বসে গেল। ফেরেশতা বলছে তোমরা রে শালা কবরে চলো, ধুনে দেবো তোকে, ধুনে দেবো। তোর বিবেক তোকে বলে নাই যে আমার সম্পত্তির মালিক আমি, আমার ছেলেকে আমি যেমন খুশি দিতে পারি। হ্যাঁ, তোরা দাঁড়া, প্রথম নাতি দুটোর নামে কিছুটা লিখে দিতে, ছেলের ভাগ, তারপরে বলতে লে তোরা ভাগ করে দে। পারতে না? আল্লাহ দেখতে চাচ্ছিল তুমি ইমানটা রাখো কিনা।
দুদিন আগে যে নাতিকে বগলের ভেতরে শুয়ে ঘুম পড়াচ্ছিলে, দুদিন আগে যাকে মুখে থেকে বার করে খাওয়াচ্ছিলে, ছেলেটা মরে গেল বলে রাস্তায় ফুটপাতে ছেড়ে দিলে? তোমার বিবেক তোমাকে একবার দাঁড় করায় নাই যে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করছো? নাতিটা ভুলে যাও, নাতিটা ভুলে যাও। কমপক্ষে এতিম মনে করে তো কোলের কাছে বসাতে পারতে। এমন এতিম কানতে কানতে মায়ের হাত ধরে কামারহাটি যাচ্ছে, আর ও শালা হারাম করে হজ করতে জুতো মারা দরকার ছিল না ওকে? হারাম করতে তোকে হজ করতে কে বলেছে? এই ছুঁচো, তোকে হজ করতে কে বলেছে? যা নিজের ছেলের বৌমা রাস্তায় ভিক করে খায়, ও হারাম করে পাড়ার লোক দেখে মিলান দিয়ে আবার হজে যায়। তো লজ্জা থাকা দরকার ছিল রে, এত লজ্জা থাকা দরকার ছিল। তোর মুসলমানের খাতায় নামতে আছে কিনা তো সন্দেহ আছে। এই জন্য শুনিয়ে দিচ্ছি, লা ঈমান লিমাল্লা আমানাত লা, যে আমানত রাখে নাই তার কাছে ইমানের কোনো গন্ধ, যদি বলেন গন্ধ। এবার আপনাকে বলে দিচ্ছি একটা একটা করে, কয়েলপাড়ার লোকেরা শুনে রাখেন। যেদিন ছেলের বিয়ে দিয়েছেন সেদিন মেয়ের মা, মেয়ের বাপ চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছে, ভাই মেয়েটা তোমার হাতে তুলে দিল, দেখো। বলেছে না? বলে নাই। আর তুমি কি বলেছো? ফুটুনি মেরে মেয়ের মতো রাখবো। আমানত রেখেছ? এই আমানত রেখেছ? রেখেছ না। তো এবারে আপনাকে বয়ান শোনাচ্ছি। বলেন, কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? যদি বলে কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। আল্লাহর হুকুম সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? জোরে বলেন। ও কয়েলপাড়ার বন্ধুরা, এতদিন মাদ্রাসা করেছেন, মৌলবীরা বলে নাই কোরআন সবার জন্য, নবী সবার জন্য, আদেশ শুধু ইমানদারের জন্য, ইমানদারের জন্য। এটা কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন, যদি জীবনের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতে যেতে চাও, ক্রেডিট কার্ড দিচ্ছি, শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ এ কথা বলে নাই, ও মানব জাতি তুমি সত্য কথা বলো, বলে নাই। আল্লাহ বলেন, ঈমানদার তুমি কিন্তু আমাকে ভয় করো, ঈমানদার আমাকে ভয় করো। বেঈমানে আমাকে ভয় করবে না, ইহুদি আমাকে ভয় করবে না, খ্রিস্টানি আমাকে ভয় করবে না, বেঈমানে আমাকে ভয় করবে না, নাফরমানি আমাকে ভয় করবে না। ও ঈমানদার, তোমার জন্য শুধু ভয়ের কথা, তুমি আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি কথা যখন বলবে সত্য বলো। ওই আল্লাহ পাক শুধু ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার আমলগুলোকে ঠিক করে নাও। দুটো কাজ যখন তুমি করবে, কথা সত্য বলবে, আমলটা ঠিক করে নেবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ করানোর জন্য আজমিরে যেতে হবে না, দরবার শরীফে যেতে হবে না, কাশ্মীরে যেতে হবে না, বাগদাদে যেতে হবে না, বিশ্বের কোনো দরবার খুঁজতে হবে না। কোরআন শোনাচ্ছে, সত্য কথা বলো, আমলটাকে ঠিক করে নাও, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ গফুরুর রহিম। কয়েলপাড়ার বন্ধুরা, এই আদেশ কাদের জন্য? সবার জন্য না শুধু আমাদের দুজনের জন্য? সবার জন্য। হ্যাঁ না বলেন না? সবার জন্য না, এটা শুধু ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার তোমাদের জন্য ছিল, অন্য কারোর জন্য না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব আমি যতই ভাবি ইমানদার, ওই ইমানের কাজ হবে না। ওই রবকে জিজ্ঞাসা করো, রব্বানা তোমার কাছে ইমানদার কারা, তাদের জন্য ঘোষণা তো শোনাচ্ছি। ওয়াল্লাযীনা আমানু
আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রথমের আয়াতের সঙ্গে প্রত্যেক আয়াতের মিল দেখে নেবেন। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠাতে ছিল আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার, আমি ডাকলে যারা ছুটে আমার কাছে আসে ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা আমার কাছে আসে কাল বিলম্ব করে না, কোনো ওজর আপত্তি দেখায় না, এক কথায় আমার কাছে ডাকলে সাড়া দেয় যারা ঈমানদার হলো তারা। এবারে বসে বসে ভেবে দেখি আমরা কারা। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, ওই নামাজের জন্য কে ডাকে? এদিকে তাকান। এখন মুস্তাফা করে মনে পড়ে গেল? হ্যাঁ, এই তো শয়তানি পীড়িতটা। হ্যাঁ বাবাজিরা, বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বেজম্মা হারামি যে। বাপের সামনে শ্বশুরের পায়ে সালাম করে কে? বাপের কুপুত্র যে। কোরআনের তাফসীর হলে অন্যজনের সাথে মুসাফা করে যে, জানবেন শরীয়তে সে। আমাকে জিজ্ঞাসা করতে বলি, হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে? আমি বলি হ্যাঁ ঠিক। তোর মায়ের বিয়ে না হোক তোর জন্মের ঠিক আছে। কি বলবে? এই জানোয়ারের বাচ্চা, তোর বাপের এখন তোর মায়ের এখন বিয়ে হয় না, তোর জন্মের ঠিক কি করে হলো? যার মায়ের বিয়ে হয় না ওর জন্মের যেমন ঠিক নেই, যে মুসলমান নামাজ না পড়ে বলে ইমান ঠিক আছে, সেটা ওই রকম মাল। কথা বুঝেছেন? হ্যাঁ, আমি আচাঁচা আগেও ছিলাম, এখনো আছি। ঘাবড়াবেন না যে বুড়ো হয়ে মাল পাল্টে গেছে। কি বলেন জি? আজ শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। চট করে কোনো বলবে না, ভয় আছে তার যে সারা দাওয়াত হবে না। আর আমি একবার গেলে দ্বিতীয়বার আসবো নিয়ত করে যাই না। একজন শুনে রেখে দেন, আজকে বল দিয়ে চলে যাচ্ছি। এ বন্ধু, আল্লাহ পাক হচ্ছে ওরা ইমানদার, আমি ডাকলে যারা ছুটে আসে। কি জি, আমরা যে নামাজটুকু যতটুকু পড়ি আল্লাহর ইচ্ছায় পড়ি না আমার ইচ্ছায়? তাড়াতাড়ি বলেন। ছি 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 ছি, এত বড় মিথ্যা কথা যে কি করে বললো বুঝতে পারি না। আপনারা কি বলছেন? ঠিক বলেছে? আমার ইচ্ছায় পড়ি না, আল্লাহর ইচ্ছায়। যতটুকু নামাজ পড়ি ওইটুকু আমার ইচ্ছায় পড়ি। তাই যখন খুশি পড়ি, যেমন খুশি পড়ি, যেটাই খুশি পড়ি। কি জি যদি বলেন, মন গেলে নফল পড়ি, মন গেলে নাও পড়ি। কখনো ফজরের নামাজ বেলা 8টায় পড়ি, লোকে ভাবে এস্টাক পড়ছে, সালা ফজর কাজা পড়ছে, কেউ জানে না। রাখো। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যতটুকু পড়ি আমার ইচ্ছা, এই জন্য নামাজ ফায়দা দেয় নাই। কোরআন শুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তোমাদের জন্য শোনাচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবথেকে বড় জিকির হলো নামাজ। যে নামাজি হবে ফহশ কাজ থেকে বাঁচবে, নোংরামো থেকে বাঁচবে, নামাজ তাকে বাঁচিয়ে দেবে। আমি তো জীবনে নামাজই পড়ি না, ইচ্ছা মতো চালিয়ে দিয়েছি। বলেন নামাজ কাদের জন্য? সবার জন্য না, শুধু মোলচাবের জন্য? এই নামাজে আদান হয় সবার জন্য, শুধু মোলচাবের জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের সবার জন্য না, শুধু আমার জন্য? জোরে বলেন কার জন্য? জোরে বলেন না কার জন্য? এখন মনে মনে করছে হ্যাঁ বললেও বিপদ, না বললেও বিপদ, কিন্তু ধরা দাও বেঁচে যাবে, এড়িয়ে গেলে বিপদ হবে। এ বন্ধু, যখন আজান হয় আল্লাহ ডাকে, নামাজ সবার জন্য না, শুধু মোলচাবের জন্য? সবার জন্য। কোথায় আছে বলো? একটা মৌলবী এনে প্রমাণ করো আমার সামনে। যদি বলে সবার জন্য নামাজ ফরজ, তাহলে বাকি জীবন তাদের ঘরে গোয়াল কাটবো, রাখাল থাকবো। কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ঈমানদার, আমি যখন তোমাকে নামাজের জন্য ডাক দেবো, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার ডাকে চলে এসো। ঈমানদারকে নামাজের জন্য ডেকেছে। ও মুসলমানের ছেলে, 1 নম্বর ঈমানদার হলো সে সকালে উঠে দাড়ি চেঁচে পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিয়েছে যে। আর 2 নম্বরের ঈমানদার হলো সে বিয়ের সময় 15 টাকা থুতু দিয়ে গুনেছে যে। পাক্কা ঈমানদারকে বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় না যে।
খাঁটি ইমানদারকে সারা জীবন সুদের ব্যবসা করে, কথা বলে না। তো জুমার দিনে মসজিদে দাঁড়িয়েছে কে? ইমানদার। শুনে রাখো, কোরআন সচি ইমানদারদেরকে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ইমানদাররা, জুমার দিনে আমি তোমাদের ডেকেছি, চলে এসো। সারা সপ্তাহ যারা নামাজ পড়েছো, সারা সপ্তাহ যারা আমার হাজিরি দিয়েছো, আজ তোমাকে আমি মেহমানদারি করাবো। আমি রহমান, তুমি মেহমান, আমি মেজবান, আসছে তোলাতে খানা খাওয়াবো। আর জুমার দিনে ডেকে তোমাকে নাস্তা করা। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে যখন তোমরা জান্নাতি হবে, আমি সেদিন তোমাদেরকে আমার আরশের তলাতে নাস্তা করাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জুমার দিনে আল্লাহ ডেকেছিল তোমার জীবনের গুনাহ মুছে দেওয়ার জন্য। সারা সপ্তাহ যত ভুল হয়েছে জুমার নামাজে আমি মুছে দেবো ইমানদারের জন্য। কাদের জন্য? কাদের জন্য বলে? ইমানদার কখনো গুনাহগার থাকবে না। আল্লাহ ইমানদারকে গুনাহগার রাখবেন না। এটা চ্যালেঞ্জ আপনাকে আমি আয়াত দিয়ে যাচ্ছি আজকে। ইমানদারকে আল্লাহ কখনো গুনাহগার রাখবেন, জোরে বলে। আর ইমানদারের কিয়ামতে বিচারই হবে না। আপনি কোরআন শরীফ খুলে দেখেন নাই তো দোষ কার? বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এখানে ফার্স্টে বলেছি ক্রেডিট কার্ড একটা আছে ইসলামের, ওটা হাতে করে নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। ওটা হাতে নিয়ে কবরে চলে যাবেন, ফেরেশতা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, উঠে পড়ুন, বিছানা পেতে দিই, জান্নাতের দরজা খুলে দিই, নবীকে ডেকে এনে সামনে দেখা করিয়ে দেবে। ওই বাবাজিরা, নবীর প্রেমের পাগল তো আপনারা, আমরা সবাই। হ্যাঁ, সকালবেলা জিজ্ঞাসা করছিলাম, বলেন তো নবীর সঙ্গে উম্মতের সর্বপ্রথম দিদার কোথায় হবে? চুপচাপ। নবীর সঙ্গে উম্মতের সর্বপ্রথম দিদার কোথায় হবে? কয়েলপাড়াতে। জানেন আপনি? জানেন না? মাইয়তকে যখন কবরে শোয়াবে, মান রব্বুকা দীনুকা নবিয়ুকা সব হয়ে যাবে, তখন পায়ের দিকের মাটি ফাঁক হবে আর সোজা মদিনা শরীফ দেখা যাবে। আল্লাহ রাসূলকে সামনে এনে জিজ্ঞাসা করা হবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? নবীর সঙ্গে উম্মতের দিদার প্রথম কোথায় হবে? জোরে বলেন, কলপাড়াতে। আপনি দেখে চিনতে পারবেন তো? কথা বলেন, চিনতে পারবেন ইনশাআল্লাহ? চেনার একটা নমুনা আছে। সেই নমুনা যদি আপনার কাছে থাকে তো অটোমেটিক নমুনাতে নমুনা সেট হবে। আর আপনাকে বলতে হবে না, জবান বলে